দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আপনার এই হোয়াটসঅ্যাপের লিঙ্ক থেকে ডাউনলোড করার পরে আপনার ধরুন ইয়াতে গেলেন, আপনার এই যে দেখেন এই ইয়া করতে হবে আর কি, ঠিক আছে? এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করার পরে এক্সট্রাক্ট করার সময় আপনার পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড হচ্ছে 123। হ্যাঁ, তো 123 দিলে আপনার এক্সট্রাক্ট হয়ে যাবে। তারপরে ঢুকলেন, ঢুকাই যে এটা থেকে সেট আপ করবেন, তখন যেন আপনার ইয়া বন্ধ থাকে, ওয়াইফাই যেন বন্ধ থাকে বা নেট কানেকশন যেন বন্ধ থাকে, ঠিক আছে? তারপর এখানে ডাবল ক্লিক করলেই কিন্তু আপনার ইয়া হয়ে যাবে, মানে সেট আপ হয়ে যাবে। তারপরে এই যে এই প্যাকেজ আর হচ্ছে আপনার এই রিসোর্স, এই দুইটা ফাইল কপি করবেন, ঠিক আছে? এই দুইটা ফাইল কপি কইরা, স্ক্রিন ভিডিও কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এই দুইটা ফাইল কপি করবেন। ও কপি আচ্ছা, ওকে, ঠিক আছে। কপি কইরা তারপরে হচ্ছে আপনার ইয়াতে যাবেন, স্টার্ট বাটনে যাবেন। ওই ইনস্টল করার পরে কিন্তু আপনি ইলাস্ট্রেটর ওপেন করতে পারবেন না। ওপেন না কইরা এই দুইটা ফাইল কপি কইরা তারপরে ইলাস্ট্রেটরে যাবেন, রাইট ক্লিক করবেন, এখানে রাইট ক্লিক করে মোরে যাবেন। মোরে যাওয়া তারপরে ওপেন ফাইল লোকেশন যাবেন, ঠিক আছে? তারপরে এখান থেকে আবার রাইট ক্লিক করে তারপরে ওপেন ফাইল লোকেশন কো, এই যে ওপেন ফাইল লোকেশন, ঠিক আছে? এখানে আসলেন না, আসার পরে এইখানে জাস্ট পেস্ট করে দেবেন, ঠিক আছে? তা আমার অলরেডি পেস্ট করা আছে, এই জন্য আর চাচ্ছে না আর কি, ঠিক আছে? তো এখানে এনে পেস্ট করে দেবেন, তাইলে হয়ে যাবে, আর কিছু করা লাগবে না, ঠিক আছে? এই যে আমার এই যে প্যাকেজ আর রিসোর্স, এই দুইটা এখানে পেস্ট করা আছে। তো পেস্ট করলে কিন্তু ইয়া চাইবে আপনার, ওই কি জানি বলে, আপনার এইখানে মানে একটা ইয়া দিবে, ওয়ার্নিং দিবে, ঠিক আছে? ওয়ার্নিং দিলেও তারপরে আপনি ইয়া করে দিবেন আর কি, ওকে করে দিবেন, ঠিক আছে? ভাই, এটা তো সহজ ভাবে করা যায়, কিন্তু আপনি এত কঠিন ভাবে শিখিয়ে দিলেন। সহজভাবে বলতে? ডাইরেক্ট তো ইনস্টল করা যায়, টেস্ট না করেও। ও, কিভাবে? ইনস্টলে গেলে ইনস্টল হয়ে যায় পাসওয়ার্ড দিয়ে। উম, আমি তো ওইভাবেই করছি। তা লাইসেন্স শিখাচ্ছে ভাই। হুম হুম। ওই যে বলতেছি, লাইসেন্স করা শিখাচ্ছে ভাবে। এটা হচ্ছে আপনার ক্র্যাক করা দেখাইলাম। বললে সুবিধা কি ভাই? এই যে, আর নয়তো ট্রায়াল ভার্সন হয়ে যাবে, বুঝছেন না? এখন অনেকগুলা থাকে প্রি অ্যাক্টিভেট, আর এইটা প্রি অ্যাক্টিভেট না মনে হয়, ঠিক আছে? তো এই জন্য প্যাকেজ আর হচ্ছে রিসোর্স, এই দুইটা ফাইল ইয়া করতে হয়, এটার ভিতরে আইনা দিলে আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে আপনার ইলাস্ট্রেটরটা, বুঝছেন? বুঝছি ভাই। হুম, বোঝেন নাই আপনি? এই যে এখান থেকে তো আমরা ইয়া করবই, এখানে এই যে সেট আপে ডাবল ক্লিক করে তো সেট আপ করবই। সেট আপ করার পরে এই যে প্যাকেজ আর হচ্ছে রিসোর্স, এই দুইটা ফাইল আমরা ওইখানে নিয়ে পেস্ট করে দিব, বুঝছেন? হ্যাঁ। তাইলে আর কি আমাদের অ্যাক্টিভেট হয়ে যাবে, আর নয়তো 30 ডেজ পরে আপনি আর কাজ করতে পারবেন না, 30 ডেজ ট্রায়াল ভার্সন হয়ে যায়। গট ইট? প্রবলেম কি 30 ডেজ পরে আবার ইনস্টল দিবে, এভাবে চলতে থাকবে? তো যাদের 30 ডেজ পর পর ইনস্টল দেওয়ার ইচ্ছা আছে তারা দেন। আচ্ছা, তাহলে দেখেন হচ্ছে আমরা এই ইলাস্ট্রেটর ওপেন করলাম। এখন এইখান থেকে আপনার এখানে অনেকগুলো দেওয়া আছে এমনিতেই, যেমন হচ্ছে A4 সাইজ, পোস্ট কার্ড, ওয়েব। ওয়েব এটা হচ্ছে আপনার ওই যে ইয়ার জন্যে, ইউআই এর জন্য, হ্যাঁ?
ইলাস্ট্রেটরে যদি ইউআই করতে চান তাহলে ইউআই এর জন্য এখানে সাইজ দেওয়া আছে। তারপর হচ্ছে এই যে এই আইফোন এক্স, এটাও হচ্ছে ইউআই। আইফোন এক্স এর ইউআই যদি কেউ করেন তাহলে এটাও এনে দেওয়া আছে। তারপর হচ্ছে এই যে ভিডিও ফ্রেম তৈরি করার, হ্যাঁ, ভিডিও ফ্রেম তৈরি করার জন্য এখানে দেওয়া আছে। ওকে। আর হচ্ছে কাস্টম সাইজ, মানে আপনি যদি কাস্টমলি কোনো সাইজ নিতে চান এটা, অথবা আমরা ইয়ার মতো নিতে পারি, এই যে নিউ ফটোশপের মতো এইখানে নিউ আছে, এনে দিলে আপনার কাস্টম চলে আসবে। ঠিক আছে, চলেন দেই। এই যে এখান থেকে আমরা ইচ্ছা মতো সাইজ দিয়ে নিতে পারি, অথবা এখানে প্রিসেট দেওয়া আছে, এখান থেকে ওই যে আগে যেগুলো দেওয়া ছিল এইগুলো দেওয়া আছে এখানে। ঠিক আছে, তো আমরা এখন ধরেন একটা নিলাম, হচ্ছে এখানে কত দেওয়া আছে, A4 সাইজের মাপ দেওয়া আছে, ঠিক না? তো আমরা A4 নিব না, ধরেন আমরা নিলাম হচ্ছে আমার ইচ্ছা মতো নিব, আমি এখানে পিক্সেল দিলাম। ঠিক আছে, এখানে দেখেন অনেকগুলা দেওয়া আছে, তো আমি পিক্সেল নিব। কত পিক্সেল নিব? আমি 1000 পিক্সেল নিলাম। হ্যাঁ, 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল। ঠিক আছে, এই গেল হচ্ছে আমার সাইজ। তারপর হচ্ছে এখানে হচ্ছে এই দেখেন আর্টবোর্ড আছে, আর্টবোর্ড কত দেওয়া আছে? 1। আচ্ছা, আপাতত 1ই থাকুক। হ্যাঁ, তারপরে এই যে দেখেন ব্লিড, আমরা আগে ফটোশপে আমরা ব্লিড ইয়া করে নিতাম 3 মিলিমিটার করে, ঠিক আছে, কিন্তু এইখানে আমরা ব্লিড এইখান থেকে অটোমেটিকলি আমরা ব্লিড দিয়ে দিতে পারবো, অটোমেটিক। ঠিক আছে, তাহলে এখানে ধরেন পিক্সেল দেওয়া আছে, আমি এটা মিলিমিটারে চেঞ্জ করে দিই। হ্যাঁ, তাহলে 3 মিলিমিটার একটা ব্লিড দিয়ে দিলাম। এই যে দেখেন এখানে এটা এঙ্গেজ করা আছে, মানে হচ্ছে একটাতে দিলে সবটাতেই এই বাকি যে 3টা আছে ওইগুলোতেও নিয়ে নিবে। তাহলে 3 মিলিমিটার ব্লিড দিয়ে দিলাম, অন্য একটা জায়গায় ক্লিক করলাম, সাথে সাথে হয়ে গেল ব্লিড। 3 মিলিমিটার ব্লিড। আপনি ইচ্ছা করলে ব্লিড নাও দিতে পারেন। যখন আমরা সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করব, বা আপনার ডিজিটাল মার্কেট প্লেস, বা আপনার মানে যেগুলো আর কি প্রিন্টে যাবে না, ওগুলোর জন্য ব্লিড দেওয়ার প্রয়োজন নাই। যেমন হচ্ছে ই বুক আছে, ই বুকের জন্য ব্লিড দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু যেগুলো প্রিন্টে যাবে, প্রিন্টের কাজগুলো সাধারণত আমরা সব দিয়েই করব, এআই দিয়েই করব। ঠিক আছে, তো ওইগুলোতে সবগুলোতেই ব্লিড দেওয়া লাগবে। তো ব্লিড দিয়ে নেবেন সবগুলোতে। যেমন হচ্ছে এখানে কালার মোড আছে সিএমআই কে, তো মোটামুটি সব সময় আপনার সিএমআই কেই সিলেক্ট করা থাকবে। ফটোশপে যেরকম 8 GB সিলেক্ট করা থাকে, এই ইআইতে সিএমআই কে সিলেক্ট করা থাকবে, কারণ এটা দিয়ে সবসময় প্রিন্টের কাজ করা হয়। তারপর হচ্ছে আপনার 300 পিপিআই, তার সব ঠিকই আছে, ওই বাকিগুলো সব ঠিক থাকবে, যেরকম আছে এরকমই। হ্যাঁ, তাহলে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। এই যে দেখেন আমার কি হইলো, এখানে আমার ব্লিড সহ, ঠিক আছে, এই 3 মিলিমিটারের যে ব্লিড হয়েছে, এই ব্লিড দেখেন, এই যে এই হচ্ছে আমার এই যে রেড লাইন দেওয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার ব্লিড। আর ভিতরে যেটা কালো একটা আছে বর্ডার আছে, এটা হচ্ছে আমার মেইন এরিয়া। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে 1000 পিক্সেল, আর বাকি যেটা আছে এটা হচ্ছে 3 মিলিমিটার ব্লিড। 3 মিলিমিটারে কতটুকু আসে ওইটা, ঠিক আছে, যত পিক্সেল আসে তত পিক্সেল। এখন এখানে আপনার গেল এটা। এখন আপনার আমরা যখন ফটোশপে করি, কোনো কিছু ক্রিয়েট করি, বা ধরেন আমরা করলাম, পিডিএফ তৈরি করব, ঠিক আছে, তখন ফটোশপে যদি আলাদা আলাদা থাকে, কি বলে এটারে, ফাইল থাকে, তারপরেও সেই ফাইলগুলোরে আমরা একসাথে পিডিএফ আকারে তৈরি করতে পারি। কিন্তু ইলাস্ট্রেটরে যদি আলাদা আলাদা এআই ফাইল থাকে, সেই ফাইলগুলো আমরা একসাথে তৈরি করতে পারবো না, পিডিএফ তৈরি করতে পারবো না, বা একসাথে আমরা সেভ করতে পারবো না একটার পর একটা। কিন্তু এখানে ফটোশপে একসাথে 2টা আর্টবোর্ড নেওয়ার বা 5টা আর্টবোর্ড নেওয়ার কোনো সুযোগ নাই, এআইতে সুযোগ আছে। ঠিক আছে, এখানে আমরা ইচ্ছা করলে 2টা 4টা 5টা এরকম আর্টবোর্ড নিতে পারি। ঠিক আছে, এখানে দেখেন এই নেতা আছে, একটা আর্টবোর্ড দেওয়া আছে। ঠিক আছে, এইখানে যদি মনে করেন যে আমরা করি,
2টা 4টা 5টা এরকম আর্টবোর্ড দেই, ঠিক আছে? তাহলে এইখানে জয়টা আর্টবোর্ড আপনি করে দিবেন, লেখা দিবেন, ঠিক ততটা আর্টবোর্ড এখানে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? যেমন হচ্ছে আমরা চলেন আর একটা নতুন একটা নেই, হ্যাঁ? ধরেন এই যে যা আছে তাই, এখানে আর্টবোর্ড দিলাম হচ্ছে 4টা, ঠিক আছে? এই যে দেখেন 4টা আর্টবোর্ড সহ আমার 4টায় ক্রিয়েট হয়ে গেল। এগুলো কিন্তু এক একটা আর্টবোর্ড, হ্যাঁ? সেম সাইজ, সাইজ কিন্তু 1000 পিক্সেল বা 1000 পিক্সেল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4। কিভাবে বুঝবো? এটার জন্য আমাকে আসতে হবে হচ্ছে এই যে এখানে আর্টবোর্ড টুল, শিফট প্লাস ও প্রেস করলে এটা করবে, ঠিক আছে? আপনার ডিলিট বা কপি করার অপশন দিবে, ঠিক আছে? এই যে দেখেন, এই যে এটাতে ক্লিক করলাম, সাথে সাথে এখানে দেখেন চলে আসছে এই যে আর্টবোর্ড 1, আর্টবোর্ড 2, আর্টবোর্ড 3, আর্টবোর্ড 4, ঠিক আছে? এখন ধরেন অনেক সময় আপনার হয় কি যে আপনার করলেন, 4টা আউটপুট নিয়ে কাজ করলেন, তখন আপনার হঠাৎ করে মনে হলো যে আরে 4টা তো লাগতেছে না, 3টার মধ্যে আমার হয়ে যাচ্ছে। তাহলে কি করবেন? তাহলে আপনার ওই যে 4 নাম্বার যে আউটপুটটা আছে সেটা যদি আপনি ডিলিট করে দিতে চান, তাহলে কি করবেন? জাস্ট 4 নাম্বারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিলিটে প্রেস করে দিলেই ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? অথবা এই যে 3 নাম্বারটা সিলেক্ট করলাম, তারপরে এখানে দেখেন ডিলিটের অপশন আছে, ঠিক আছে? সব ইলাস্ট্রেটরে কিন্তু এরকম অপশন নাই, এই 2020-তে আছে, হয়তো অন্যগুলোতে নাও থাকতে পারে। তো সিলেক্ট করে ডিলিটে প্রেস করলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? ওটা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই। আর এই টুল কিন্তু সবগুলাতেই আছে, আর্টবোর্ড টুল, হ্যাঁ? তো সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিটে প্রেস করলাম, ডিলিট হয়ে গেল, ঠিক আছে? এখন ধরেন এটাও ডিলিট করলাম। এখন দেখা গেছে আপনার এই একটা আর্টবোর্ড আমি নিয়েছি, কিন্তু এই এক আর্টবোর্ড আমার হচ্ছে না, ঠিক আছে? আমার 2টা আর্টবোর্ড লাগবে, বা বলে একটা নিয়ে কাজ করে ফেলছি, এখন আমার আরেকটা আর্টবোর্ড লাগবে, কিন্তু আমি আর্টবোর্ড আরেকটা পাচ্ছি না। এখন এইখানে দেখেন, এইখানে আপনি এডিট করতে পারতেছেন, ঠিক না? যেমন হচ্ছে এই 2020-এ এখানে ক্লিক করলাম, আর হচ্ছে অথবা আপনি এখান থেকে এই আর্টবোর্ড থেকে আর্টবোর্ডে ক্লিক করলে এখানে ক্লিক হয়ে হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল এটা, ঠিক আছে? সিলেক্ট হয়ে গেলে আমরা অবজেক্ট বা কোনো একটা সাবজেক্ট কিভাবে কপি করি? অল্টার প্রেস করে টান দিই না? অল্টার প্রেস করে টান দিলে কিন্তু কপি হয়ে যায়। তো এই সেম সিস্টেম আর্টবোর্ডও আপনি অল্টার প্রেস করে টান দিলে কপি হয়ে যাবে, ঠিক আছে? এখন এইখানে বিষয় হচ্ছে আপনার, আপনি ইচ্ছা করলে করতে পারেন, যেমন হচ্ছে ধরেন আমি এটা ডিলিট করে দিলাম, হ্যাঁ? ডিলিট করে দিলাম, ডিলিট করে এখানে আমি কন্টেন্ট দিলাম। যেমন কি কন্টেন্ট দিলাম? এই যে এগুলা 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 ধরেন এক একটা কন্টেন্ট, হ্যাঁ? ঠিক আছে? ধরেন এই আমার কন্টেন্ট। এখন আপনি অনেক সময় আছে যে আপনার দেখা গেছে যে একটা আর্টবোর্ডের মধ্যে যেই কন্টেন্টগুলো থাকে, এই কন্টেন্টগুলোরে রিপ্লেস করাই মানে এই সেকেন্ড পেজ তৈরি করা ফেলানো যায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা যদি আর্টবোর্ড নেই বা করি, তাহলে এই আর একটা আর্টবোর্ড নেওয়ার সময় আপনার এই যে কন্টেন্টগুলো আছে, ঠিক আছে? আপনি সব কন্টেন্ট সহ আপনি কপি করতে পারেন, ঠিক আছে? এই যে মানে কন্টেন্ট সহই কপি হয়ে যাবে আর কি আপনার আর্টবোর্ড, যদি আপনার আর্টবোর্ডে কন্টেন্ট দেওয়া থাকে, ঠিক আছে? তো মোটামুটি এই টার্টবোর্ড নেওয়ার সিস্টেমটা ছিল এটাই। এখন আরেকটা হচ্ছে, আমরা তো সবাই করি, রেক্টেঙ্গেল দেখলাম ফটোশপে, তো এই ইলাস্ট্রেটরেও সেম। আমি একটা কথা বলছিলাম আপনাদেরকে যে আপনার যদি ফটোশপ জানা থাকে তাহলে ইলাস্ট্রেটর আপনি 75% জানেন। তো রেক্টেঙ্গেল কিভাবে নিতে হয় আমরা সবাই জানি। রেক্টেঙ্গেলে ক্লিক করলাম, ক্লিক করে টান দিলাম, রেক্টেঙ্গেল হয়ে গেল। তারপরে হচ্ছে ইলিপ্টিক্যাল, এই ইলিপসে ক্লিক করলাম, ক্লিক করে টান দিলাম, হয়ে গেল।
তারপরে কি আছে, এই পলিগনাল ক্লিক করলাম, টান দিলাম, হয়ে গেল, ঠিক না? তো আমরা কি এইগুলো ফটোশপে করছি না? করছি। তারপরে হচ্ছে আপনার এখানে একটা জিনিস বাড়তি আছে, এটা হচ্ছে স্টার টুল। কি নাই? নাই হচ্ছে আপনার কাস্টম, ঠিক আছে? তো এই যে দেখেন, এই যে স্টার চলে আসছে। এখানে আমি আরেকটা জিনিস দেখাই দেব। তো আর কি আছে, আর হচ্ছে এই যে এই লাইন সেগমেন্ট টুল, ইয়াতে যা ছিল তাই, ফটোশপে যা ছিল তাই। হ্যাঁ, তো তো মোটামুটি এইগুলাই ইয়াতে ফটোশপে এইগুলাই ছিল, শুধু এই যে ইয়াটা বাদ দিয়া, স্টারটা বাদ দিয়া, ঠিক আছে? তো ধরেন আমার এই স্টারটা যদি আমি এখানে কয়টা ইয়ে আছে, 1 2 3 4 5 স্টারের 5টা কর্নার আছে। তো আপনি যদি চান তাহলে এখানে আরো বেশি কর্নার নিতে পারেন স্টারের। যেমন হচ্ছে এখানে জাস্ট ক্লিক করে দিলেন, ক্লিক করে এখানে কত পয়েন্ট আছে, 5, ঠিক আছে? তো এখানে আমি ধরেন 6টা দিলাম, 6টা দিলেও কিন্তু স্টার হবে, এই যে, ঠিক আছে? কিন্তু কিরকম জানি একটা মানে অ্যাবনর্মাল মনে হইতেছে, ঠিক আছে? কিন্তু স্টার ঠিকই আছে, গেল এটা। তারপরে হচ্ছে আপনার এই ইয়া এই পলিগনালও কিভাবে নিতে হয় এটা আমরা জানি। 6টা দেওয়া আছে, এই যে 7টা নেন, তাহলে কি হবে, সাইড 7টা হবে, ঠিক আছে? এই তো আর কি। আচ্ছা, এখন এখানে যেটা জানার বিষয় সেটা হচ্ছে এই যে এইটুক, এই কালার নিয়ে এখানে ফটোশপে ছিল আপনার ব্যাকগ্রাউন্ড কালার আর ফোরগ্রাউন্ড কালার, ঠিক আছে? এখানে হচ্ছে ফিল কালার আর স্ট্রোক কালার, ঠিক আছে? তো ফিল কালার কোনটা? এই ভিতরেরটা। আর স্ট্রোক কালার কোনটা? স্ট্রোকের যে কালার সেটা। তাহলে চলেন সেটা আমরা দেখি। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে দেখেন ফিল কালার আছে, বা এখান থেকে নিলাম ফিল কালার, ডাবল ক্লিক করলে এই হচ্ছে ফিল কালার। আর হচ্ছে স্ট্রোক কালার যদি দেই, তাহলে এখান থেকে যদি স্ট্রোক কালার দিতে চাই তাহলে স্ট্রোক কালারও দিতে পারবো। আরে সরি, হ্যাঁ, এই স্ট্রোক কালার কালোটা দিলাম, যাতে বোঝা যায় সাদার মধ্যে। এই হচ্ছে স্ট্রোক কালার, হ্যাঁ, দেন কালো। এখন ইচ্ছা করলে আপনি স্ট্রোক বাড়াইতে পারেন। যেমন এখানে স্ট্রোক কত দেওয়া আছে, 1 পিটি দেওয়া আছে, আমি 2 পিটি দিলাম, 3 পিটি, 5 পিটি, ঠিক আছে? আপনি ইচ্ছা করলে স্ট্রোক বাড়াইতে পারেন। ওকে, এখন হচ্ছে আপনার যে জিনিসটা আমরা আজকে নতুন দেখব সেটা হচ্ছে আপনার আপনার ইয়া আমাদের যে এই যে মুভ টুল ছিল, ঠিক আছে? এই মুভ টুল ইলাস্ট্রেটরে আইসা নাম হয়ে গেছে সিলেকশন টুল। ওইখানে ফটোশপে ছিল মুভ টুল, ইলাস্ট্রেটরে হয়ে গেছে সিলেকশন টুল। হ্যাঁ, তো এইখানে হচ্ছে এই যে ডিরেক্ট সিলেকশন টুল, এই ডিরেক্ট সিলেকশন টুল ফটোশপে যা কাজ ছিল এই ইলাস্ট্রেটরেও তাই কাজ, ঠিক আছে? আর এই সিলেকশন টুলেরও সেম কাজ, ওইখানেও মুভ হইতো, এইখানেও মুভ হয়, ঠিক আছে? ওইখানেও সিলেক্ট হইতো, এখানেও সিলেক্ট হয়। কিন্তু এখানে ওই ফটোশপে আমরা করতে পারতাম না, কোনো অবজেক্ট আপনার মানে ডুপ্লিকেট করতে পারতাম না আর কি, যে কন্ট্রোল জে ছাড়া, কন্ট্রোল জে দিয়ে আপনার কপি করা যেত, কিন্তু এখানে আমরা ডুপ্লিকেট করতে পারবো। সেম ওয়ার্ক, যেই কাজটা আমরা সিলেকশন টুল দিয়ে একবার করব সেই কাজটা আমরা বারবার করতে পারবো, ঠিক আছে? তাহলে সেটা কিভাবে, এটা হয়তো আপনারা গেস করতে পারতেছেন কিভাবে, সেটা আমি একটু দেখাই দিই। যেমন হচ্ছে আপনার আচ্ছা, ধরেন আমরা যদি তৈরি করি আপনার টেক্সট ক্লাউড, ঠিক আছে? টেক্সট ক্লাউড তৈরি করার জন্য আমাদের ধরেন এখান থেকে আমি করব, আচ্ছা, গ্লোরিয়া মিশ্রমই থাকলো, ঠিক আছে? এটা ধরেন আমি একটু বড় করে নিলাম। হ্যাঁ, তাহলে এটা ধরেন এই যে এখানে ছিল, এখানে আছে। এখন এখান থেকে আমি অল্ট প্রেস করে জাস্ট একটা কপি দিব। তো কপি দেওয়ার জন্য আমাকে সিলেকশন টুলের অবশ্যই ইউজ করতে হবে, ঠিক না? তো
তে এই আমি কপি দিলাম, ঠিক আছে, Sorry, এই কপি দিলাম। হ্যাঁ, এখন আমি অন্য কোথাও ক্লিক করব না, অন্য কোথাও না, অন্য কোথাও ক্লিক করলে সিলেকশনের কাজ শেষ কিন্তু। হ্যাঁ, না সরি, এখন এটা একটু দেরি হয়ে গেছে, এটা মানে উল্টা পাল্টা হওয়া যাবে না। তাহলে সিলেকশন কইরা এই সিলেকশন টুল দিয়ে ধইরা অল্টার প্রেস কইরা আমি একটা কপি দিব। আরে সোজা সাপটা হচ্ছে না কেন? না, জ্বরের কারণে আপনার মাউসেও কথা শোনে না। আচ্ছা যাই হোক, ঠিক আছে, আচ্ছা থাকলো। হ্যাঁ, এরকমই থাকলো। তাহলে আপনার এই যে ইয়া করলাম, হ্যাঁ, এই সিলেকশন টুল দিয়া কপি করে নিলাম আর কি, অল্টার প্রেস করে। এখন জাস্ট কন্ট্রোল ডি, এই যে দেখেন, জাস্ট কন্ট্রোল ডি প্রেস করবেন। এই দেখেন একটু একটু তেরা হয়েছিল না, এই জন্য দেখেন সবটা এইরকম তেরাই হয়ে যাবে, এই যে এইরকমই যাবে। কন্ট্রোল ডি দিচ্ছি, ঠিক আছে। এই, এখন ধরেন এটা, এই সবটা সিলেক্ট করলাম, সবটা সিলেক্ট করে অল্টার প্রেস করে এইদিকে নিয়ে আসলাম। হ্যাঁ, এই পাশে এটা। এখন যদি আবার কন্ট্রোল ডি দেই, এই শুধু নট অনলি টেক্সট, আপনি যে কোনো কিছু শেপ বলেন, তারপরে হচ্ছে আপনার যা খুশি যা আছে ইলাস্ট্রেটরের ভিতরে সব কিছু এরকম ডুপ্লিকেট হবে, ঠিক আছে। তো এই গেল এটা। তারপরে হচ্ছে আপনার ধরেন এই স্টার, হ্যাঁ, স্টারটা করি ছোট্ট করে নিই, ছোট্ট করে সোজা করে নিলাম, যাতে এটা নিচে আনলে এটার একদম ইয়াতে থাকে, এই যে এরকম থাকে। হ্যাঁ, এই যে এটা যদি কন্ট্রোল ডি দেই, এই দেখেন। এখন এটা সবটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে, না এটা মিলে না তো। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ধরেন এরকম হইলো, এরকম দিলাম। হ্যাঁ, তারপরে কন্ট্রোল ডি দিলে নিচে দিয়ে যাচ্ছে। আচ্ছা দুইটা একসাথে সিলেক্ট করে নেই, ধরেন স্টার প্যাটার্ন হয়ে যাবে আর কি, ঠিক আছে। এই এখানে এটা যদি এরকম দিই তাহলে দেখেন সবটা এরকম হয়ে যাবে। হুম, এই তো আমরা যে কোনো অবজেক্টে সিলেকশন টুল দিয়ে একবার যা করব সেটা বারবার করানোর জন্য আমরা কন্ট্রোল ডি প্রেস করলেই হয়ে যাবে, জাস্ট ডুপ্লিকেটেড। হ্যাঁ, তাহলেই ডান। এখন এইটার পরে আসতেছে হচ্ছে আপনার ক্লিপিং মাস্ক, ঠিক আছে। তো ক্লিপিং মাস্ক আসলে আমরা যখন ইয়াতে ফটোশপে ক্লিপিং মাস্ক করছি তখন অল্টার দিয়ে ধইরা জাস্ট ক্লিক করে দিচ্ছি, ক্লিপিং মাস্ক হয়ে গেছে। কিন্তু এখানে বিষয়টা একটু মানে অন্যরকম আর কি, রাইট ক্লিক করা তারপরে ক্লিপিং মাস্ক করতে হয়। তারপর হচ্ছে একটু রুলস আছে, সেটাও আমরা দেখবো। কিন্তু তার আগে আমরা এখানে পেন টুলের একটা ইয়া দেখা নেই, ঠিক আছে। ফটোশপে পেন টুল দিয়ে আমরা যেভাবে যেভাবে কাজ করছি একেবারে সেম, আর মানে একটুও এদিক সেদিক নাই, ঠিক আছে। এইখানেও সেম ভাবেই কাজ করতে হয়, যেভাবে ক্লিক করে টান দিলে, তারপরে এই যে হ্যান্ডেলার যে আছে অল্টার দিয়ে টান দিয়া হ্যান্ডেলার এই ছোট বড় করা, তারপরে হচ্ছে আপনার মানে সব কিছু এটা এইভাবেই। হ্যাঁ, এরকম করে সব
তো আপনি ইচ্ছা করলে ফটোশপ দিয়ে যেভাবে করছিলেন ঠিক ওইভাবেই করা যায়। হ্যাঁ, এখন এখানে আপনার ইয়ে আছে, কি জানি বলে, আহ, ও এইখানে আপনার আপনার যখন করবেন, নতুন ইনস্টল করবেন, তখন দেখবেন যে আপনার থাকবে না, অনেকগুলা টুল এখানে থাকবে না। তো এই টুলগুলো আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। এই যে নিচে দেখবেন এডিট টুলবার আছে, হ্যাঁ, তো এডিট টুলবারে যায়া এখানে দেখবেন আপনার অনেকগুলা টুল মানে এটার ভিতর দেওয়া আছে। তো এইখান থেকে আপনি নিয়ে আসতে পারেন, ঠিক আছে। তো যেমন হচ্ছে আমাদের এই পেন টুলের সাথে থাকে কি, এই যে এটা, ওই যে এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, তারপর হচ্ছে রিমুভ অ্যাঙ্কর পয়েন্ট, এইগুলো। হ্যাঁ, তো আমার এখানে আপনার এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে, রিমুভ অ্যাঙ্কর পয়েন্ট আমি আনি নাই, কারণ হচ্ছে অল্টার প্রেস করলে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ধরেন এখানে আমি অ্যাড করলাম, এই যে অ্যাড করা, তারপর যদি আমি রিমুভ করতে চাই তাহলে অল্ট প্রেস করে যেই অ্যাঙ্কর পয়েন্ট আমি রিমুভ করতে চাই সেখানে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে, এই যে, ঠিক আছে। তো এত প্যারা নেওয়ার কিছু নেই। এটা আচ্ছা, যাই হোক, তাহলে এখন আসেন ইয়াতে, ওই ক্লিপিং মাস্কে। হ্যাঁ, তাহলে ক্লিপিং মাস্কটা করা থাকলে আমরা বিভিন্ন মানে বেশ কয়েকটা বাড়ির কাজ করতে পারবো আর কি, ঠিক আছে। তাহলে একটা ইমেজ নিয়ে আসি ক্লিপিং মাস্ক করার জন্য। এমনিতে শেপও আপনি ক্লিপিং মাস্ক করতে পারেন, ঠিক আছে, শেপটাও মাস্ক করা যায়, কিন্তু আমরা একটা ইমেজ নিয়ে আসি। পিকচারের থেকেই নিয়ে আসি ইমেজ। ধরেন এই একটা ইমেজ। এখন এই ইমেজটাতে আপনি যে কোনো শেপের আকার দিতে পারেন, যে কোনো শেপ। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, ধরেন আপনি ইয়া কি বলে এটা, পেন টুল দিয়া আপনি যে কোনো শেপ নেন। ধরেন আমি মানে যেটা মন চাইলো আর কি আপনার, হ্যাঁ, এরকম একটা শেপ নিলেন, যা মন চাইলো তাই। আমার এরকম একটা শেপ নিতে মন ছিল, আমি এরকম একটা শেপ নিলাম। ইমেজটা আপনার নিচে থাকতে হবে, ঠিক আছে। তো ইমেজ নিচে থাকলো আর হচ্ছে শেপ আমার উপরে, তাহলে এই দুইটারে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটা হচ্ছে মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে। তো মেক ক্লিপিং মাস্কে ক্লিক করলেই জিনিসটা মাস্ক হয়ে যাবে, আমার শেপের ভিতরে চলে আসবে। এখন আপনি ইচ্ছা করলে এটা এই ইমেজটা মানে এই শেপ বা ইমেজ এই দুইটার থেকে একটা আপনি সিলেক্ট করতে পারেন। কিভাবে সিলেক্ট করতে পারেন সেটার জন্য আপনাকে যেতে হবে লেয়ারে, ঠিক আছে। এই যে দেখেন লেয়ার্স, তো লেয়ার্স যদি আপনি এখানে না পান তাহলে আপনি যাবেন হচ্ছে উইন্ডোজে, উইন্ডোজে যা দেখবেন এই যে এখানে লেয়ার্স আছে, অথবা F7 প্রেস করলেও লেয়ার চলে আসবে। তাহলে যদি এখান থেকে এই যে দেখেন এই লেয়ার, একটা লেয়ারের ভিতরে কিন্তু এগুলো প্যাথ হিসেবে আছে, ঠিক আছে। এই যে দেখেন ফটোশপে যেরকম এক একটা লেয়ার আলাদা আলাদা হয়ে থাকে, কিন্তু এখানে বিষয়টা এরকম না। লেয়ারের ভিতরে একটা লেয়ারের ভিতরে কিন্তু এগুলো প্যাথ, আলাদা আলাদা প্যাথ। হ্যাঁ, তো আপনি ইচ্ছা করলে এখান থেকে এইভাবে সিলেক্ট করতে পারেন, এই যে এইভাবে, ঠিক আছে। জাস্ট আমি ইমেজটা সিলেক্ট করলাম বা জাস্ট শেপটা সিলেক্ট করলাম, হ্যাঁ, এরকম করে এই যে যেই ইয়াটা আছে, সার্কেলটা আছে একদম, এই সার্কেলে ক্লিক করলে এগুলা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে
এই ইমেজটা সিলেক্ট করে আপনি ছোট বড় করতে পারেন, ঠিক আছে? এরকম করে ছোট বড় করতে পারেন আপনি ইচ্ছা মতো। তো ছোট বড় করার স্টাইল কিন্তু সেম। এই যে অল্টার শিফট, এই দুইটা সিলেক্ট না করে টান দিলে অথবা শিফট শুধু, আর নয়তো কিন্তু রেশিও নষ্ট হয়ে যাবে ইমেজের। যেমন হচ্ছে শুধু এইভাবে টান দিলে আপনি মানে রেশিও নষ্ট হয়ে যাবে, যে ইমেজ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে জাস্ট শিফট প্রেস করে টান দিলে একদিক থেকে টান দেন, আর অল্ট শিফট টান দিলে আপনি মানে অল সাইড আপনি পাচ্ছেন। হ্যাঁ, তো এই গেল মোটামুটি এটা। এখন আপনি ইচ্ছা করলে কিন্তু এখানে করতে পারেন, কি বলে এটার মানে স্ট্রোক স্ট্রোক কালারও ইউজ করতে পারেন, ঠিক আছে? ও আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি এখানে আপনার না থাকে, আচ্ছা চলেন আরেকটা জিনিস দেখাই। উম, এই যে আচ্ছা ইমেজ এটা করে আনলাম আর কি। কেমন এই মাস্কের বাইরে নিয়ে আসলাম আর কি না। হ্যাঁ, তাহলে যেটা কি যেন একটা যেটা দেখাইতে চেয়েছিলাম সেটা হচ্ছে উম, আচ্ছা ধরেন আপনি একটা মাস্ক করতে যাচ্ছেন, এখন বারবার দিচ্ছেন, হচ্ছে না, কিন্তু সেটা কি জন্য হবে না সেটা আমি বলতেছি। এখানে দুইটা কারণ হইতে পারে, ঠিক আছে? দুইটা কারণ কি সেটা বলতেছি আমি। একটা কারণ হচ্ছে আপনার ধরেন এই যে এখন করলাম, হ্যাঁ এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে কই মেক ক্লিপিং মাস্ক এটা হয়ে গেল। আচ্ছা সরি, এটা না, এটা নিচে দিয়ে দিতে হবে। আরে আচ্ছা ধরেন এই যে আপনার এখানে যে ইয়াটা দিছি, এই যে এটা, এটা আপনার মানে নিচে নিচে থাকলে, যদি আপনার ইমেজের নিচে থাকে যে অবজেক্টটা আপনি আসলে মাস্ক করতে যাচ্ছেন, সেটা যদি আপনার উপরে থাকে, ঠিক আছে, তাহলে এটা মাস্ক হবে না কখনো। যেমন হচ্ছে এটা আমি উপরে দিয়ে দিই, এই যে ইমেজটা আমি উপরে দিয়ে দিই। হ্যাঁ, এই ইমেজ উপরে দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এই যে দেখেন, এই যে এই মেক ক্লিপিং মাস্ক দেওয়ার পরে এখানে কি দিচ্ছে, কান্ট মেক ক্লিপিং মাস্ক, দ্য টপ সিলেক্টেড অবজেক্ট মাস্ট বি এ প্যাথ, ঠিক আছে, কম্পাউন্ড শেপ, এ টেক্সট অবজেক্ট অর গ্রুপ অফ দিস। তার মানে হচ্ছে আপনার উপরে যদি কখনো ইমেজ থাকে, তাহলে আপনার এই ইমেজটা কখনো মানে শেপের সাথে হবে না, মানে মাস্ক হবে না, ঠিক আছে? আর উপরে উপরে যেটা আছে এটা যদি আপনার শেপ থাকতো, তাহলে নিচের শেপের সাথে সে মাস্ক করে নিত, ঠিক আছে? তো যখন আমরা করব, এই শেপ নিয়ে ওই মাস্ক করব, তখন আপনার অবশ্যই যেন আমার শেপটা উপরে থাকে, ঠিক আছে? ইমেজটা যেন নিচে থাকে। এই গেল এটা। এখন আরেকটা ফটোশপে জিনিস, তো আপনার ইমেজ থাকতো উপরে, হুম, না 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 না, ফটোশপে। হ্যাঁ হ্যাঁ, ফটোশপে ইমেজ থাকে উপরে আর ইলাস্ট্রেটরে ইমেজ নিচে। হ্যাঁ রাইট, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যেটা আমি বলতে চাইছিলাম আসলে, দ্বিতীয় নাম্বার যেটা, এটা হচ্ছে এখানে দেখেন ফিল দেয়া নাই। যদি স্ট্রোক কালার দেয়া থাকে, ধরেন ফিল নাই, তারপরে আপনার এটা হয়ে যাবে, এই যে এই মাস্ক হয়ে যাবে, ঠিক আছে? এই যে হয়ে গেছে। কিন্তু এখানে যদি আপনার স্ট্রোক কালার দেয়া থাকে, এই স্ট্রোক কালার দিলাম, হ্যাঁ স্ট্রোক কালার দেয়া আছে, তাহলে আপনার যদি মাস্ক করি, তাহলে স্ট্রোক কালার চলে গেল। আরে ওহো, ইটস নাইস ফিচার। এখন তাইলে 2020-এ চেঞ্জ করে লেছে। আপনার এমনিতে অন্য যে ইলাস্ট্রেটর আছে ওগুলাতে যদি আপনার থাকে ওই
স্ট্রোক কালার দেওয়া থাকে তাহলে আপনার মাস্ক স্ট্রোকের মধ্যে হয়ে যায়। তাহলে এখন স্ট্রোক কালার, স্ট্রোকে যদি আমি ইয়ে করতে চাই, মাস্ক করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এনি আইডিয়া? ইনভার্ট করা যায় কি? এক্সপ্যান্ড করে দিলে হয়। হুম। এক্সপ্যান্ড করলে তো স্মার্ট অবজেক্ট হয়ে যায়, তখন হয় সম্ভবত। অবজেক্টে গিয়ে হ্যাঁ। এক্সপ্যান্ড করার পর তাইলে এখন আমি চিন্তা করতেছি না, এটা এক্সপ্যান্ড পরে করলাম, এক্সপ্যান্ড তো বিষয় না। এক্সপ্যান্ড যখন মানে আমার কাজ শেষ হয়ে যাবে তখন সবগুলা সিলেক্ট করে এক্সপ্যান্ড করে দিলাম, ওটা বিষয় না। কিন্তু আপনার নট গুড। আচ্ছা ঠিক আছে, ওটা আমি দেখি, তাহলে আমি আগে শিখি, তারপর আপনার দেখাবো না। আচ্ছা মোটামুটি গেল এই মাস্ক। হ্যাঁ, এখন আরেকটা ইজি বিষয় আছে, সেটা হচ্ছে আপনার উম, আহ, 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 উম, ও আচ্ছা, একটা জিনিস সেটা দেখানো হয় নাই, এটা হচ্ছে আপনার ধরেন আপনি অনেকগুলা শেপ নিলেন, অনেকগুলা স্ট্রোক, তারপরে হচ্ছে আপনার মানে অনেক কিছু করা হয়েছে এখানে, ধরেন অনেক কিছু করা হইলো। হ্যাঁ, তার মধ্যে আপনার তারপরে ধরেন এরকম বড় শেপ টেপ এই সেই, হ্যাঁ, এগুলো নেয়। এখন আপনার প্রয়োজন হয়েছে এই ভিতরে যেগুলো আছে, হ্যাঁ, ভিতরে যে কোনো একটা শেপ সিলেক্ট করার প্রয়োজন। ঠিক আছে, এটা অপাসিটি কমাই দিলাম, এটা কালারও চেঞ্জ করে দেব, তাহলে আপনার ভিতরেগুলো দেখতে সুবিধা হবে। হ্যাঁ, ধরেন এই ভিতরে আমার যে কটা আছে শেপ আছে, ওইখান থেকে একটা আমার সিলেক্ট করা প্রয়োজন, একটার কালার বা মানে এনি হাও আমার প্রয়োজন সিলেক্ট করা। তাহলে আমি এই লেয়ার থেকেও আমি পাচ্ছি না খুঁজে, কারণ অনেক দেওয়া আছে। ঠিক আছে, এই লেয়ারে তো ইলাস্ট্রেটরে সাধারণত আমরা লেয়ারের নেম টেম এগুলো দেই না। হ্যাঁ, কিন্তু দেওয়া উচিত, কারণ অনেক লেয়ার হয়ে যায়, তো এই যে ছোট ছোট অনেক স্ট্রোক এই সেইগুলো হয়ে যায়, যেন আর দেওয়া হয় না, কেউ দেয় না সাধারণত। শুধু লেয়ারের নাম দেওয়া যায়, এই যে এই লেয়ারের নাম দেয়, কিন্তু বাকি যে ভিতরে যেগুলো আছে এগুলোর নাম দেওয়া হয় না। ঠিক আছে, তো এইটা এই ভিতরে যে কোনো একটা আমার সিলেক্ট করা প্রয়োজন। ঠিক আছে, বেসিক। তাহলে এটা আমি কিভাবে সিলেক্ট করব, কিভাবে আমার পাওয়া যায় এটা? সেটার জন্য আমাকে আউটলাইন মোডে যেতে হবে, এবং আউটলাইন মোডে যাওয়ার শর্টকাট পদ্ধতি হচ্ছে কন্ট্রোল ওয়াই। ঠিক আছে, কন্ট্রোল ওয়াই প্রেস করলে আপনি আউটলাইন মোডে চলে যাবেন। আউটলাইন বলতে ওই যে স্ট্রোক, শুধু স্ট্রোকগুলো দেখতে পারবেন আর কি। ঠিক আছে, আর টেক্সট থাকলে ফুল স্টেক, মানে ফুল টেক্সট দেখা যাবে, কিন্তু ওই টেক্সটের যে আপনার কালার আছে, কালার থাকবে না, ব্ল্যাক হয়ে যাবে। ঠিক আছে, তো এই আউটলাইন মোডে গেলে আপনার যেটা সিলেক্ট করা দরকার, এই আমার এই বড় যে শেপ ছিল, বড় এই সার্কেল, এটা কিন্তু সবার উপরে ছিল, ওই সময় সিলেক্ট করা যাচ্ছিল না। যেমন হচ্ছে আপনার এই আবার কন্ট্রোল ওয়াই দিলাম, আবার নর্মাল মোডে চলে আসছি, এই যে দেখেন এখান থেকে কিন্তু শুধু আমার এই উপরেটাই সিলেক্ট হচ্ছিল। হ্যাঁ, তারপরে যখন আমি কন্ট্রোল ওয়াই প্রেস করলাম তখন আউটলাইন মোডে চলে গেল, তখন কিন্তু আমি নিচে যে কোনো শেপ সিলেক্ট করতে পারতেছি। তারপরে এই যে দেখেন আবার কন্ট্রোল ওয়াই দিলাম, এইটা আমার সিলেক্টেড আছে। এখন আপনি ইচ্ছা করলে এটার কালার চেঞ্জ করে দিতে পারেন, এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন বা ছোট বড় করতে পারেন, যা খুশি করতে পারেন। ওকে, যেমন হচ্ছে আপনার ইচ্ছা করলে আপনি বড় করতে পারেন এভাবে, তারপরে আরে করে দিয়েছি, থাক এটা থাক। ঠিক আছে, এটাতে বলে আউটলাইন মোড। সেই গেল এটা। তারপরে এখানে আরেকটা মোড আছে যেটা বলে আইসোলেটেড মোড।
যেমন হচ্ছে এটা আমার ক্লিপিং মাস্ক করা, ঠিক না? এটা তো আমি দেখাইলাম হচ্ছে আপনার এই লেয়ার থেকে কিভাবে সিলেক্ট করতে হয়, কিন্তু তাছাড়াও ধরেন অনেক কাজ আছে এখানে, অনেকগুলো কাজ করা, তার মধ্যে থেকে আপনি এটা শুধু ইয়া করতে যাচ্ছেন, মানে চেঞ্জ করতে যাচ্ছেন, তাহলে আপনি কি করবেন, এখানে কতগুলো ক্লিক করে দেবেন, ঠিক আছে? এই 2 ক্লিক করলাম, তাইলে দেখেন এইগুলা আর সিলেক্ট হবে না, ঠিক আছে? শুধু এইটাই ইয়া হবে, ইউজেস, এই যে দেখেন। তারপর হচ্ছে আপনি আবার ডাবল ক্লিক করলাম আমি, এই যে দেখেন আইসোলেশন মোড, হ্যাঁ, শুধু এখানে এই লেয়ারের মধ্যে আর কোনো ইয়া নাই, ঠিক আছে? আর কোনোগুলোই নেই গা, শুধু এই যে এইটক ইমেজটাই আছে। এখন আপনি যদি এখানে এই ইমেজটা চেঞ্জ করে দেন, যেমন হচ্ছে আমি আরেকটা ইমেজ নিয়ে আসি, নিচেরটা ডিলিট, হ্যাঁ, এইটা নিয়ে আসলাম, ঠিক আছে? এখন কিন্তু আমি মাস্ক টাস্ক কোনো কিছুই করি নাই, জাস্ট ইমেজটা চেঞ্জ করে দিলাম। তারপর হচ্ছে বাইরে একটা ডাবল ক্লিক করে দেন, শেষ। এই দেখেন ইমেজ চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? তো এটার সুবিধাটা হচ্ছে আপনার যদি আপনি ইয়া করেন, যেমন হচ্ছে আমাদের ফটোশপে একটা সুবিধা ছিল, স্মার্ট অবজেক্ট করে আপনি সব সময় চেঞ্জ করে ফেলতে পারতেন, ঠিক আছে? ইয়া ক্লিপিং মাস্ক করা থাকলে বা যে কোনো কিছু করা থাকলে স্মার্ট অবজেক্ট থেকে চেঞ্জ করে ফেলা যেত, কিন্তু এইখানে আপনার মানে এরকম করে স্মার্ট অবজেক্টের মতো সুবিধা ইলাস্ট্রেটরের নাইগা, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার এই মাস্কটার থেকে যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান, তাহলে এটা এভাবে ডাবল ক্লিক করা বা এই এই আইসোলেশন মোডে যায়, তারপরে আপনার চেঞ্জ করে নিতে বেটার হয় আর কি, ভালো হয়, ঠিক আছে? তো মোটামুটি আজকের মতো এই পর্যন্তই থাকবে, এর চেয়ে বেশি দেখানো যাবে না, আহ, কারণ যারা ইলাস্ট্রেটর একদম ধরেন নাই, তাদের জন্য একটু ঝামেলা হয়ে যাবে আর কি, ঠিক আছে? তো আমরা যে কয়টা জিনিস দেখলাম, এই কয়টা জিনিস আপনারা প্র্যাকটিস করবেন খুব মনোযোগ দিয়া। তার মধ্যে আপনার এই ডুপ্লিকেট যেটা আছে, ঠিক আছে, আপনারা ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেটের মধ্যে আপনার আর একটা জিনিস আছে, একটা প্যাটার্ন তৈরি করবেন হচ্ছে ইয়া দিয়া, এই যে এই এইগুলা দিয়া, এই পলিগনাল দিয়া, হ্যাঁ, 7টা না, এখানে 5টা দিলে কি হয় না। উম, আচ্ছা, এটা হচ্ছে আপনার ডাবল করে নিতে হয় আর কি। এই ধরেন এটা দিলাম, দিয়া তারপরে এই টোটাল 2টা লাইন একসাথে ধইরা তারপরে আপনার যদি এইভাবে দেন, দেন যে আপনার মিলবে, হ্যাঁ, এইবার ডুপ্লিকেট করা যায়, ঠিক আছে? এরকম করে ইয়া করবেন, এরকম করে একটা প্যাটার্ন তৈরি করবেন, ঠিক আছে? প্যাটার্ন তৈরি করে এক একটার জন্য এক একটা কালার দিবেন, ওকে? এক একটার জন্য এক একটা ফিল কালার দিবেন, স্ট্রোক কালার দিবেন আলাদা আলাদা, ওকে? এই ধরেন এই যে এখানে দিলেন, দিয়া এখান থেকে ফিল কালার নেবেন, এই একটা নিলেন, তারপরে হচ্ছে আপনার এখান থেকে আর একটা নিলেন, এটা ধরলেন, তো এটা এখান থেকে ফিল কালার নিলেন, তারপর হচ্ছে আপনার স্ট্রোক কালার নিলেন, এরকম করে করবেন, ঠিক আছে? প্যাটার্ন তৈরি করবেন। আর হচ্ছে ঠিক এরকম প্যাটার্ন তৈরি করা প্রত্যেকটার জন্য যদি পারেন, তাহলে এরকম করে তৈরি করবেন মাস্ক, ঠিক আছে? সবগুলাতে মাস্ক দেওয়ার দরকার নেই, যেমন হচ্ছে এই যে এরকম মাঝে মাঝে, ঠিক আছে, মিনিমাম 10-15টা মাস্ক যেন থাকে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক থাকবে আর কি, 10-15টা মাস্ক যেন থাকে সবার জন্য,
ঠিক আছে, মনে থাকবে।